আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব সাবুদানার খিচুড়ি। অনেকে আশ্চর্য হতে পারেন সাবুদানার খিচুড়ি হয় নাকি। জি, সাবুদানার খিচুড়ি হয় এবং খুব ভালোই হয়। খুবই কম মশলা রান্না, এটা দেখলেই বুঝতে পারবেন, এবং দারুণ সহজ। এটা শীতের দিনে নাস্তা হিসাবে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। সকাল সকাল খাইতে, যে কোনো সময় খাইতে সাংঘাতিক মজা লাগে। আর অনেকে হয়তো চিন্তা করেন যে সাবুদানা তো রোগীর খাওয়ার, তো রোগীকে তো আমরা সবসময় ভালো জিনিসটাই খাইতে দিই, তো ভালো জিনিস যদি রোগীকে খাইতে দিই তো নিজেরা এটা খাবো না কেন? তো আসেন দেখি কেমন করে তৈরি করে ফেলা যায় ঝটপট এই দারুণ মজার জিনিসটা। আরেকটা কথা বলে দিই, এটা গরমের থেকে কিন্তু একটু ঠান্ডা করে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আসেন শুরু করা যাক। আমি একটা সসপ্যানে 2 চা চামচ তেল দিছি, তেল খুব কম লাগে। তার মধ্যে আমি 2টা ছোট ছোট তেজপাতা, 2 টুকরা শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ, আর প্রায় 1 চা চামচ 5 ফোড়ন, একটু ফোড়ন দিব। এই আধা মিনিটের মতো ফোড়ন দিয়ে এর মধ্যে 1 চা চামচ কুচি কুচি করে কাটা আদা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিই 10-15 সেকেন্ড। এখন এর মধ্যে আমি দিচ্ছি, চুলার জালটা কমায় দিই, এর মধ্যে যে নতুন আলু, ফুলকপি, পেঁপে, মূলা, গাজর, মিষ্টি কুমড়া আর শিম, এগুলো এরকম করে কাটা, এগুলা দিয়ে দিব আমি এর মধ্যে। একটু মাখায় নিন, তলায় পড়ে যাবে। সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিই। জালটা একদম কমায় দিছিলাম, এখন একটু বাড়া দিলাম। লবণও দিয়ে দিব স্বাদ মতো। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি 1 কাপ সাবুদানা ধুয়ে রাখছি, পানিতে ভিজানো না কিন্তু, জাস্ট ধুয়ে রাখছি, ওইটুকু দিয়ে দিব। আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি একটু স্বাদ লবণটা দেখে নিই, আর একটু লবণ লাগবে। সবজি থেকে কিছু পানি ছাড়বে, অতএব পানি ঠিকই আছে। এখন আমি এটাকে ঢেকে পুরা ফ্লেমে জাল দিব। ফুটে আসলে মাঝারি করে দিব জালটা। তো আমি এখানে 1 কাপ সাবুদানা, প্রায় 6 কাপের মতো সবজি আর 3.5 কাপ পানি ব্যবহার করলাম। এটা ফুটে উঠছে, এখন একটু নেড়ে দিই। সাবুদানাগুলা শুকনা শুকনা তলার দিকে একটু লেগে লেগে যায়, সেই জন্য একদম ওটা সুন্দর করে উঠায় দিতে হবে। উঠায় এই যে দেখেন এরকম হইলো, এরকম একটু ঘন ঘন টাইপের হবে। সাবুদানা এখনো শুকায় নাই, তলার দিক থেকে উঠাই দিছি, এখন আর অসুবিধা নাই। এখন এটাকে মাঝারি আছে আমি ঢেকে জাল দিব। সাবুদানাগুলো যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণের মধ্যে তরকারিগুলোও সিদ্ধ হয়ে যাবে। দেন ঘন এরকম হালকা করে ফুটফুট, মানে নিচ থেকে বলক উঠতেছে, ওই অবস্থায় আমি এটাকে ঢেকে দিব মাঝারি। ও আরেকটা জিনিস দিয়ে এর মধ্যে, সেটা হচ্ছে কয় টুকরা কাঁচা মরিচ এরকম ফালি ফালি করা, এগুলা দিয়ে দিব এখনই। এখন এই অল্প আঁচের মধ্যেই, মানে মাঝারির থেকেও নিচে আছে, মাঝারি আর লোয়ের মাঝামাঝি, এর মধ্যে সাবুদানাটাও সিদ্ধ হবে, এটাও সিদ্ধ হয়ে যাবে, মানে ইয়েগুলাও সিদ্ধ হয়ে যাবে, তরকারিগুলাও। 3-4 মিনিট পরে আরেকবার নেড়ে দিব। ঘন জিনিসটা আবার তলে নাকি লেগে যায় আবার। এই অবস্থায় কেউ যদি মনে করেন যে আরো পানি লাগবে, তাহলে কিন্তু আরেকটু পানি দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমারটাই লাগবে না, দরকার নাই। সাবুদানাগুলা প্রায় হয়ে গেছে, হালকা হালকা সাদা থাকলে ওইটা কোনো ব্যাপার না, এমনি ওইটা হয়ে যাবে। তারপরও আরো 3-4 মিনিট জাল দিব ঢেকে, তারপরে উঠায় ফেলবো। মিনিট 2-3 পরে
হয়ে গেছে, এটা আর কিছু করার নাই। আমি চুলার জালটা বন্ধ করে দিই, এটা প্রচন্ড গরম। একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি। অনেকে বলতে পারেন এটা রোগীর পথ্য, কিন্তু রোগীর পথ্য হইলে রোগী তো ভালো জিনিসই খায়, রোগী তো আর খারাপ জিনিস খাবে না, তাই না? একটা রোগী যে জিনিস খাইতে পারে সেইটা হাজার গুণে আমাদের থেকে ভালো খাওয়া দেখি তাদেরকে দেওয়া হয়। দেখেন কত সহজে তৈরি হয়ে যায়, দারুণ মজার একটা জিনিস। এখন রোগী বাদে নিজেরাও খাওয়া যায়। আর আমরা তো কম বেশি সবাই রোগী, সবার ঘরে ডায়াবেটিস, হার্টের রোগী, বিভিন্ন রোগ মুখ সব কিছু আছে। খুবই মজার একটা জিনিস, খুব অল্প তেলে এবং খুব কম মশলায়। দেখলেন শুধুমাত্র জিরা এবং হলুদের গুঁড়া আর 5 ফোড়ন, এত সুন্দর ঘ্রাণ এটার যে মানে কি বলবো, আপনার গন্ধেই খালি খাইতে ইচ্ছা করে। হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখে গেলেন, এখন বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। এই ঠান্ডার দিনে গরম গরম খাইতে খুবই মজা লাগে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।